হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজ আমি আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলুর পরোটা বানানোর জন্য দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে এইভাবে ধেসে ধেসে মেখে নিতে হবে। ঠিক এরকম নরম হয়ে গেলে তখন বুঝবে ময়দাটা একদম রেডি। এবার ময়দাটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখে নেওয়া যাক আলুর পুর বানানোর জন্য কি কি মশলা নিলাম। দেখো এখানে কালো জিরে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, 5 ফোড়ন আর গোটা জিরেকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, চাট মশলা, খুব সামান্য পরিমাণে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। এবার আরও একটা প্লেটে আমি একটা পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি রসুন বাটা, আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে। এবার আলুর মধ্যে সব মশলা মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। আলুটাকে ভালো করে এইভাবে হাত দিয়ে চটকে চটকে মিহির করে মেখে নিতে হবে। আলু যত মিহির করে মাখবে বন্ধুরা, পরোটার স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে। এবার দেখো বন্ধুরা, আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মিহির করে। তোমরাও চেষ্টা করবে এইভাবে মেখে নেওয়ার। এবার আলুর পুরটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম গোটা জিরে। এবার ভালো করে ভেজে নেব গোটা জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ওপরের দিকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে রসুন বাটা। রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুর যে মাখাটা রেখেছিলাম সেটা আমি মিশিয়ে নিচ্ছি। এই আলুর মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। আলুর পুরটা এখানে রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে একটা পাত্রে তুলে নেব। এবার এই পুরটা রেখে দেব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। 15 মিনিট পর দেখো আমি ময়দাটা আরেকটু হালকাভাবে মেখে নিচ্ছি ঢাকনা খুলে। এবারে আমি নেচি কেটে নেব। একটু বড় বড় করে নেচিটা কাটার চেষ্টা করবে। তো দেখো আমার এখানে নেচি কাটা হয়ে গেছে। এবারে এই নেচিগুলোকে একটা বাটির মতো শেপ দিয়ে এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে এবারে দেখো ধারগুলোকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। আমি হাতের মধ্যে রেখে এইভাবে পুরটাকে গোল পাকিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটার মধ্যে পুর দিয়ে রেডি করে নেব। পুর ভরা হয়ে গেলে এবারে দেখো আমি ভালো করে দু সাইডে এইভাবে ময়দা মাখিয়ে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে নেবে যাতে আলুর পুরটা ভিতরে সব জায়গায় চালিয়ে যায়। এবার আমি বেলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা নেচিকে বেলে নেব।
বেলার সময় একটা কথা খেয়াল রাখবে বন্ধুরা, খুবই হালকা হাতে আমাদের বেলে নিতে হবে, নইলেই কিন্তু চারিপাশটা ফেটে যেতে পারে। দেখো আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। আর সবকটা পরোটা বেলা হয়ে গেছে। এবার গ্যাসটা চালু করে আমি ওর মধ্যে একটা চাটু বসিয়ে নিলাম। চাটুটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো চাটুটা গরম হয়ে যেতে আমি ওর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এবার আমি এপিট ওপিট করে ভালো করে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি প্রথমে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে পরোটাগুলোকে। দেখো পরোটাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পরোটাকে ভেজে নেবো এরকম উল্টে পাল্টে। ময়দা যদি ঠিকঠাকভাবে মাখা হয়, দেখো কি সুন্দর ফুলছে। আমার ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়েছিল, নরম করে, তাই দেখো খুব সুন্দরভাবে পরোটাটা ফুলেও। চেষ্টা করো ময়দাটাকে একটু নরম করে মাখার, তাহলেই পরোটাগুলো সুন্দরভাবে ফুলবে। পরোটাটা ভাজা হয়ে গেলে আমি আবার একটা পাত্রে তুলে রাখছি। দেখো বন্ধুরা আমার এখানে সব কটা পরোটা ভাজা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে রেসিপিটা তোমরাও বাড়িতে করে খেয়ে দেখতে পারো, খুবই দারুণ লাগে, দুর্দান্ত লাগে খেতে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।